পশ্চিম বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প প্রবেশ করতে 24 ঘন্টার মধ্যেই 2.8 অর্থাৎ প্রায় 3 ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। ফলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এই সময় স্বাভাবিকের থেকে 3.8 ডিগ্রি বেশি আছে। বলা যেতে পারে তাপপ্রবাহের কবল থেকে বেরিয়ে গেল কলকাতা। যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলায় আজ এবং কাল তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি লক্ষিত হবে। 5ই মে থেকে তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে অনেক জেলা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে শনিবার পর্যন্ত থাকবে তাপপ্রবাহ। উত্তরের পার্বত্য এলাকায় বৃষ্টি বহাল থাকবে, তবে 2 দিনাজপুর ও মালদায় তাপপ্রবাহ থাকবে এদিনও। অন্যদিকে 4 মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলবে। পূর্ব মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুরেও বৃষ্টির দেখা মিলবে। একইভাবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও বৃষ্টি যেমন থাকবে, তেমনি এর সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়াও থাকবে। আর 5ই মেতেও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদেও বৃষ্টির দেখা মিলবে। প্রতি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। 6ই মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা। পশ্চিমা বাতাসের দাপট কমবে আর বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা পর্যাপ্ত জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার দাপট। তবে সেই বৃষ্টি তাপপ্রবাহের দাপটকে কতদিন ঠেকিয়ে রাখতে পারবে সেটা এখনই বলা সম্ভব নয়। সেটা সম্পূর্ণ নির্ভর করছে উষ্ণ এবং জলীয় হাওয়ার সংঘাতে কতটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার উপর। 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় এদিন অবশ্য সন্ধ্যের পর হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 7ই মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে রাজ্যের জেলায় জেলায় বৃহস্পতিবারের তাপমাত্রা বিগত 5 দিনের তুলনায় কিছুটা কম থাকার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে এদিন এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি এদিন আরও বলেন, কলকাতার তাপমাত্রা গত শনিবার থেকে কিভাবে বদলেছে। শনিবার ছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস। রবিবারে সেই তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস। সোমবার ওই তাপমাত্রা আরও খানিকটা বেড়ে গিয়ে হয়েছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সেই তাপমাত্রা বেড়ে রেকর্ড সৃষ্টি করলো, সেটা দাঁড়িয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াস। এর আগে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস, সেটা অনেকটাই বেড়ে যায়। বুধবার সেই তাপমাত্রা 1 ডিগ্রি কমে দাঁড়ায় 42 ডিগ্রি সেলসিয়াসে। আর এদিন সেই কটমটে থাকা তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে দাঁড়িয়েছে 39.2 ডিগ্রি সেলসিয়াসে। আসলে এত তাপের প্রভাব থেকে রাতেও যেমন স্বস্তি মিলছে না, তেমনি উপলব্ধি হচ্ছে না ভোরের বাতাসের স্নিগ্ধতাও। যদি এই গরমের মধ্যে স্নান সেরে এসে দাঁড়ানো যায়, তাহলে সেই শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরতে থাকবে। এবারের গরমটা রাজ্যের মানুষ যেন হাড়ে হাড়ে টের পেলেন। কলকাতায় তো গরমের খেল দেখতে পেলেন কলকাতাবাসী। বীরভূম, পুরুলিয়া আর বাঁকুড়ার মতো জেলা হলে তো কথাই নেই। যারা ওই 3 জেলায় ট্রেনে বাসে চেপে গিয়ে থাকছেন, তখন কোথাও তাতে শান্তি খুঁজে পাচ্ছেন না মানুষ। তবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে এই তাপপ্রবাহ আরও অনেক বদলাতে পারে। তবুও যা গরম আছে তাতে করে দিনের মধ্যে, বিশেষ করে দুপুরের দিকে খুব প্রয়োজন না হলে বাইরে বের না হওয়াই ভালো বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সাথে ওআরএস খেতেও বলা হচ্ছে। দক্ষিণবঙ্গে আমাদের এরিয়াতে মূলত শুষ্ক এবং উষ্ণ বায়ুর প্রবাহ চলছে। সেই জন্য আজকেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তাপপ্রবাহ অথবা সিভিয়ার হিটওয়েভের সতর্কতা দেওয়া রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ না, উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে আপনার তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। দিনাজপুর এবং মালদাতে, এবং জলপাইগুড়ি, কোচবিহারে আপনার হট অ্যান্ড হিউমিডের কন্ডিশনও দেওয়া আছে।